ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে সেগুলোর ব্যবহারও শুরু করেছে কিয়েভ বাহিনী। এসব অস্ত্র চলতি বছরের মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদিত ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের অংশ ছিল এবং সেগুলো চলতি এপ্রিল মাসে ইউক্রেনে পৌঁছায় বলে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান বাহিনীর আক্রমণের বিরুদ্ধে ইউক্রেন গোপনে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে গত ফেব্রুয়ারিতেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে কিয়েভকে সবুজ সংকেত দেয় বাইডেন প্রশাসন। তবে ঠিক কি পরিমাণ অস্ত্র পাঠানো হয়েছে নিশ্চিত নয় এখনো। তবে এর মধ্যে আছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এগুলো। রুশ দখলকৃত ক্রাইমিয়ায় মস্কোর বিমান ঘাঁটিতে অন্তত একবার এই মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই থামাতে হবে, তাহলে আকাশসীমা আবার নিরাপদ হবে। আর এটি পুরোপুরি ন্যাটোর ব্যাপার, তারা ঠিক করবে আমরা তাদের বন্ধু কিনা। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভ বারবারই সহায়তার জন্য আহ্বান জানিয়ে এসেছে, কারণ তাদের হাতে থাকা গোলা বারুদের মজুদ শেষ হয়ে এসেছিল এবং বিপরীত দিকে রাশিয়াও তাদের বিপক্ষে অবস্থান আরও দৃঢ় করছিল। এদিকে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সহায়তায় ৯৫ বিলিয়ন ডলারের বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে আইনে পরিণত হল বিলটি। ২৪ এপ্রিল বুধবার হোয়াইট হাউসে বিলটিতে অনুমোদন দেন বাইডেন, জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন। ওয়াশিংটনের কাছ থেকে ৬১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাবে ইউক্রেন। This is directly in the United States' national security interest. ২৬ বিলিয়ন ডলার বরাদ্দ হয়েছে ইসরায়েলের জন্য, যার মাঝে মাত্র ১ বিলিয়ন ডলার খরচ হবে গাজার মানবিক সহায়তায়। চীনের আগ্রাসন ঠেকাতে তাইওয়ানকে দেয়া হবে ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা। সইয়ের পরই ইউক্রেনে তড়িঘড়ি ১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের বাধায় গত কয়েক মাস ধরেই আটকা ছিল ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা। অবশেষে চলতি সপ্তাহে কংগ্রেসের উভয় কক্ষে পাশ হয় বিলটি। এ প্রসঙ্গে জো বাইডেন বলেন, এবার যুক্তরাষ্ট্র নিরাপদ হবে, বিশ্ব নিরাপদ হবে। মার্কিন মিত্ররা গুরুত্বপূর্ণ সহায়তা পাবে, যাতে তারা নিজেদের সার্বভৌমত্বের হুমকি মোকাবেলা করতে পারে, যাতে তাদের নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করতে পারে। নিজেদের নিরাপত্তার জন্যই বিনিয়োগ এটি। মিত্রদের শক্তিমত্তা যুক্তরাষ্ট্রকেও শক্তিশালী করে বলে জানান তিনি।